আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নামাজের জন্য তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আত্তাহিয়াতু আপনারা অনেকেই পারেন, আবার অনেকে সহিহ শুদ্ধ করে পড়তে পারেন না। তো যারা পারেন না, আজকের ভিডিও থেকে শুদ্ধ করে শিখে নিতে পারেন। তো চলুন আজকের সবক তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু শুরু করা যাক। তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি। আমরা অনেকে এভাবে পড়ে থাকি আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু পড়ে থাকি। দেখুন এইভাবে পড়তে হবে। হাকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব। এই জেরওয়ালা হাটি তাসদিদওয়ালা ইয়াকে ধরবে। তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়, একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। এভাবে পড়তে হবে। দেখুন আত্তাহিয়াতু লিল্লাহি। আমার সঙ্গে বলুন আত্তাহিয়াতু লিল্লাহি। আবার বলুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াসসালাওয়াতু। এখান থেকে বলুন। দেখুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু। আবার বলুন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমরা যদি এ তাকে সাকিন করি তাহলে এ বাকে ৩ আলিফ টেনে তাকে সাকিন করতে হবে, কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদার হরফ। তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজুই ৩ আলিফ টেনিয়া পড়িতে হয়। তো দেখুন ওয়াত-তাইয়্যিবাত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা। আমরা অনেকে এই শব্দটিকে এইভাবে পড়ে থাকি আসসালামু আলাইকা। এভাবে পড়লে হবে না, আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি। এখানে আমরা এইভাবে পড়ে থাকি ওয়া রাহমাতুল্লাহি পড়ে থাকি, এই রকে রা পড়ে থাকি। দেখুন রকে মোটাভাবে পড়তে হবে, এইভাবে পড়ব ওয়া রাহমাতুল্লাহি। এই লামকে মোটা করে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে মোটা করে অর্থাৎ ল বলে পড়িতে হয়। তো এইভাবে পড়তে হবে ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু। হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করব। তো দেখুন এখান থেকে আবার বলছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম থেকে বলছি, দেখুন আপনারা আমার সঙ্গে বলুন। আমার সঙ্গে কয়েকবার বললে আপনাদের এই আত্তাহিয়াতু মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে দেখুন আসসালামু আলাইনা। আমরা অনেকে এইভাবে পড়ে থাকি আসসালামু আলাইনা। প্রিয় দর্শক দেখুন এই আইনকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব আলাইনা। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, নুন আলিফ জবর না, আলাইনা। তো দেখুন আবার বলুন আসসালামু আলাইনা
وعلى عباد الله وعلى এখানে ওয়ালা পড়া যাবে না وعلى عباد الله الصالحين হি এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করব কারণ জেরের বাম পাশে জজমালা ইয়া মদর হরফ, তো এই মদর হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি 3 আলিফ টেনে ইয়া পড়িতে হয়। وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين তারপরে দেখুন আশহাদু আল্লা ইলাহা ইলামে 4 আলিফ টান মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। প্রিয় দর্শক, আমরা এখানে কমন একটি ভুল করে থাকি, এখানে আশহাদু পড়ে থাকি, এখানে আশহাদু হবে না, হামজা শিন জবর আশ হা জবর হা, হা হরফের উচ্চারণ হলকের শুরু থেকে পড়িতে হয়। আশ হা, হামজা শিন জবর আশ হা জবর হা দাল পেশ দু, আশ হাদু, আশহাদু হবে না, আশ হাদু, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে ইল্লাল্লাহু পড়া যাবে না কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর আসছে, এই কারণে এই লামকে মোটা করে অর্থাৎ ল বলে পড়ব। ইল্লাল্লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, ওয়া আশহাদু পড়া যাবে না, দেখুন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবদুহু ওয়া রাসূলুহু, হার উপরে উল্টা পেশ আছে, ঠোঁট গোল করে এই হাকে একা লিপটানি পড়ব। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, আমি এখন নামাজের জন্য তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। তাশাহুদ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে নামাজের জন্য তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু আজকের ভিডিও থেকে এভাবে শুদ্ধ করে শিখে নেবেন। আমরা যদি আত্তাহিয়াতু নামাজের ভিতরে অশুদ্ধ পড়ি তাহলে কিন্তু নামাজ হবে না, এই কারণে নামাজের ভিতরে আত্তাহিয়াতু সহিহ শুদ্ধ পড়ার জন্য আজকের ভিডিও থেকে শুদ্ধ করে এই আত্তাহিয়াতু শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।